তো এটা গুণ করার জন্য আপনি ক্যালকুলেটরের সহায়তা নিতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তবে গুণোত্তর ধারায় সাধারণত ক্যালকুলেটরের ব্যবহারটা একটু কম করে করাটাই ভালো। সবসময় এই ধরনের মানে রাখাটাই ভালো। কারণ আপনি যদি এই যে ১২৫√৫ যেটা আছে এটা যদি আপনি ক্যালকুলেটর করেন তাহলে আপনার দশমিক মান চলে আসবে। তো অনেক জায়গায় দশমিক মান আসলে গ্রহণযোগ্য না, ঠিক আছে? তখন আপনাকে এই ফরম্যাটেই লিখতে হয়। এজন্য ক্যালকুলেটরের ব্যবহারটা একটু কম করার চেষ্টা করবেন। তো এই ক্ষেত্রে আমাদের কোনো সমস্যা নেই। এই ক্ষেত্রে আমরা ক্যালকুলেটর এখানে ব্যবহার করতে পারি। তাহলে ১২৫ গুণ হচ্ছে √5 গুণ হচ্ছে আবার √5। তাহলে আমরা যদি সমান সমান দিই, দেখেন ৬২৫ দেখাচ্ছে। তাহলে আমরা এটাকেই লিখব ৬২৫, ঠিক আছে? 625। ওকে, আমরা ৬২৫ লিখে নিয়েছি। এখন এই পর্যন্ত আমরা কি করতে পারি, সবাই দেখা যাচ্ছে টেনে টুনে কোনো রকমে এই পর্যন্ত করতে পারি। তো অনেকের কাছেই একটা বিষয়ে সমস্যা আছে, সেটা হচ্ছে এই এন এর মানটা এখন আর আমরা নির্ণয় করতে পারি না। অনেকের আছে এই রুট দেখলে গায়ে জ্বর আসে, আর লগ দেখলে গায়ে জ্বর আসে, ঠিক আছে? তো আসলে এটা ভয় পাওয়ার কিছু নেই, এটা খুবই সিম্পল একটা জিনিস। আপনি জাস্ট কয়েকটা টুলস যদি মনে রাখেন, টিপস যদি আপনি মনে রাখেন, তাহলে আপনি খুব সহজেই অঙ্কগুলো সমাধান করতে পারেন।